হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এটা একটা খাবারের দোকান। সকালবেলা বেরিয়েছি, অবশ্য সারাদিন আজকে বাইরে বেরিয়ে। তো খাবার তো খেতে হবে, যার জন্য এখন তার দোকানে ঢোকা। আর এই দোকানটার মধ্যে শুধু একটু মিষ্টি জাতীয় জিনিসই বিক্রি করে। আর এটা একটা চাইনিজ খাবার। তো আমার মেয়ে অনেক পছন্দ করে এই খাবারটা, যার জন্য নিতেছি। তো আমরা সারাদিন কাজটা শেষে আমরা গিয়েছিলাম চায়না টাউনটা আমরা যেখানে কাজ ছিল ওর কাছাকাছি ছিল বিদায় আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছি। টুকেটেকি সারাদিন বৃষ্টি, এই জায়গাটায় প্রচুর পরিমাণ সব সময় মানুষ থাকে। মানে একটা ট্যুরিস্ট স্পটের মতো। এটা অবশ্য লন্ডন ব্রিজের এইখানে, লন্ডন টাওয়ার ব্রিজের কাছাকাছি। ইচ্ছা করলে কিন্তু টাওয়ার ব্রিজ থেকে হেঁটে হেঁটে আসা যাবে। তো চারপাশে কিন্তু সব রেস্টুরেন্ট আর শপিং মল। এখানটা মানুষে যারা যায় সবাই ঘোরার জন্যই দেয়। এতে দেখেন ওপরে চাইনিজের যে সিম্বলটুকু আছে ওগুলি সব লাগানো। এটা কিন্তু চাইনিজ একটা সিম্বল, যে আমরা দেখলে বুঝতে পারি এগুলি চায়না জাতীয় জিনিস বা চায়নারা এখানে থাকে। তো এখানে অবশ্য চায়নারা থাকে কিনা জানি না, কিন্তু এখানে চায়না জাতীয় জিনিস প্রোডাক্ট সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এখানে গেলে একটু আপনার ভালো লাগে। চারপাশে রেস্টুরেন্ট। অবশ্যই এখানে যাদের খাবার টাবার প্ল্যান থাকে, 50-এর মধ্যে 100-এর মধ্যে ভালো একটা ডিশ পাওয়া যায়। যাদের একটু বাজেট কম থাকে, 20 থেকে 30-এর মধ্যে একজন মানুষ খেতে পারবে। তো আমি আশেপাশে ঘুরতে ঘুরতে এখানে আবার চলে আসলাম একটা মেলার মধ্যে এসে দেখি যে ভালোই মেলার দোকানপাটগুলি খোলা আছে। আর খোলা দোকানপাটের মধ্যে মানুষ ঘোরাঘুরিও করতেছে, আশেপাশে কেনাকাটাও করতেছে। এখানে কিন্তু দোকান নাই, এগুলি একটা মেলার মতো বসে, জাস্ট ছোটোখাটো দোকান লাগিয়েছে। দোকানগুলির মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে, কিন্তু একটু দাম বেশি। তো যাদের কেনাকাটা করার ইচ্ছা আসলে অবশ্য ওরকম চিন্তা ভাবনা করে আসতে হবে। এখানে কিন্তু সব কিছুই দাম একটু বেশি। আর যেহেতু এই স্টলগুলি বসে ক্রিসমাসটা উপলক্ষে ডিসেম্বরে, সেই অনুযায়ী এখানে একটু দাম হবে। এটা একটা নর্মাল জিনিস এখানে। আর চায়না টাউনের মধ্যে কোনো জিনিস যে একদম কম দাম তা নয়, এখানে একটু এক্সপেন্সিভই থাকে, যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া। আর এই চায়না টাউনে অবশ্যই অনেক দূর দূর থেকেও মানুষ ঘুরতে আসে, আর যারা দেশের বাইরে থেকে আসে তারাও ঘুরে। এর জন্য এই স্পটগুলি কিন্তু অনেক বেশি মানুষ থাকে। আর বৃষ্টির মধ্যে তারপরও মানুষ, আকাশে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরও মানুষ, এত মানুষ যে আপনি যখন বৃষ্টি ছাড়া থাকলেও দেখা যায় যে আপনি হাঁটা যায় না। আর বৃষ্টির মধ্যেও তারপরেও অনেক বিজি মোটামুটি। এখানে যে টুপিগুলি, এই টুপিগুলি কিন্তু দেখা যায় আপনি এমনি নর্মাল জায়গার মধ্যে 5 পাউন্ডে কিনতে পারবেন বা 4 পাউন্ডে, কিন্তু এখানে এক একটা টুপির দাম 10 পাউন্ড, 20 পাউন্ড। তো আমি ওই হিসাবে আমি মনে করতেছি মোটামুটি দাম খুবই বেশি। তো যাই হোক, সারাদিন ঘোরাঘুরির মধ্যে ভালোই কাটলো দিনটা। কিন্তু যারা ঘুরতে আসেন তাদের অবশ্যই এটা ভেবে নেবেন যে এখানে আসলে মোটামুটি সব কিছুই দাম। তো কি অল্প স্বল্প 10-20 পাউন্ডের মধ্যে একজন খেতে পারবে, বা যদি ভালো মোটামুটি বাজেট থাকে তাহলে 50 বা 100-এর মধ্যে খেতে পারবে। তো সব কিছুই ভালো, এত যে খারাপ না, কিন্তু এখানে আসলে অবশ্যই এনজয় করতে পারবেন। আমি যেহেতু রাতে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যেহেতু আমি একটা কাজের উদ্দেশ্যে গেছি, তো কাজটা শেষ হয়েছে বিদায় আমি একটু ঘুরে ঘুরে আসতেছিলাম। আমার কাছে এখানে গেলে অবশ্যই ভালো লাগে, আমার বাচ্চাদেরও পছন্দ। তো যারা এখানে কাছাকাছি থাকে তারা তো অবশ্যই জানে আসে, বা যারা লন্ডনের বাইরে থাকে তারাও আসতে পারে। তো ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালোবেসে পাশে থাকবেন। আসসালাম।